বিজেপির জয়ে শুভেচ্ছা জানিয়ে ভিন্ন সুর দেবের বাংলা রাজনৈতিক পট পরিবর্তনের আবহে টলিউড সুপারস্টার তথা সাবেক সাংসদ দেবের সাম্প্রতিক অবস্থান নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। দীর্ঘ এক দশক তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতির ময়দানে দাপিয়ে বেড়ানোর পর 2026-এর নির্বাচনী ফলাফলের পর সম্পূর্ণ ভিন্ন মেজাজে ধরা দিলেন ঘাটালের এই ভূমিপুত্র। বুধবার সন্ধ্যায় ফেসবুকের এক পোস্টে দেবও সরাসরি শুভেচ্ছা জানান নতুন সরকারকে। তিনি লেখেন, বাংলায় নতুন সরকার গঠনের জনাদেশ পাওয়ায় বিজেপিকে অভিনন্দন। আমি আন্তরিকভাবে আশা করি সরকার আমাদের রাজ্যের অগ্রগতি, শান্তি ও উন্নয়নের জন্য কাজ করবে এবং জনগণের কণ্ঠস্বর যেন শোনা হয় তা নিশ্চিত করবে। দলের পরাজয়ে দুঃখ থাকলেও গণতান্ত্রিক রায়কে মাথা পেতে নিয়ে দেবের এই বার্তা রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনীতির পাশাপাশি দেবের দীর্ঘদিনের বিচরণ ক্ষেত্র চলচ্চিত্র শিল্প নিয়েও নিজের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। ইন্ডাস্ট্রির অন্দরের রাজনীতি এবং নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ব্যান করতে পারবে না, প্রযোজকদের উপরে নিয়মের বোঝা চাপাতে পারবে না, সুষ্ঠুভাবে কাজ হবে, কাজের পরিমাণ বাড়বে। যিনি বা যারা ইন্ডাস্ট্রির ভালো চাইবেন, নেপথ্যে থেকে আমি সবসময় তাদের পাশে আছি। নির্বাচনী ফলাফল যাই হোক না কেন, নিজের এলাকা ঘাটালের মানুষের স্বপ্নের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নতুন সরকারের সহযোগিতার আবেদন জানিয়েছেন দেব। তিনি মনে করেন এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, বরং হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা রক্ষার লড়াই। সবচেয়ে বড় চমক ছিল দেবের অভিনয় জীবনে ফিরে যাওয়ার ঘোষণা। তিনি স্পষ্ট জানিয়েছেন যে রাজনীতিতে আর বেশি জড়াতে চান না, বরং আগের মতো মন দিয়ে অভিনয়টাই চালিয়ে যেতে চান। তার এই সিদ্ধান্তে ভক্তমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওর নিচে অনেক অনুরাগী তাকে রাজনীতি ছেড়ে পুরোপুরি সিনেমায় মন দেওয়ার পরামর্শ দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মানুষের এই ক্ষোভ বা প্রতিক্রিয়া মূলত রাজনীতিক দেবকে ঘিরে। অভিনেতা হিসেবে দেবের জনপ্রিয়তা এখনও আকাশচুম্বী, যা তার আসন্ন সিনেমাগুলোর ব্যবসায়িক সাফল্যে প্রভাব ফেলবে না বলেই তাদের ধারণা। এক দশকের সংসদীয় ক্যারিয়ারের পর দেবের এই ইমেজ মেকওভার টলিউড এবং রাজ্য রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করে কিনা, এখন সেটাই দেখার বিষয়।